চশমা ছাড়াই এত সুন্দর করে উনি কোরআন পড়তে পারেন। এই দীর্ঘ একটা সময় আমাদের এই জ্যাঠা এই মসজিদে আজান দিতেছে, কখনো উনি বেতন নেন নাই। জ্যাঠার দাঁত কয়টা আছে? দাঁত না যাবার একটাও একটাও নাই? না। তাইলে তো দাঁত ব্রাশ করা লাগে না। না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জ্যাঠা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা জ্যাঠা, এই আপনার বয়স কত হয়েছে, মানে কত বছর রানিং এখন? বয়স ধরেন 1933 ইংরাজি। 1933 সালে জন্ম। ইংরাজি আর বাংলা হয়েছে 1339। আচ্ছা, তাহলে এখন হচ্ছে 2026 সাল। হ্যাঁ, তাইলে নিজে বলে দাও না। 33 হইলে ওই দিক দিয়ে কত? 67, আর এই দিকে হচ্ছে 26, তাই না? তাহলে বয়সটা কত হয়? হ্যাঁ, 93 বছর। তো আলহামদুলিল্লাহ, উনি হচ্ছেন আমাদের গোষ্ঠীর, যে আমাদের যে মরল গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীর আমাদের সবচেয়ে বড় জ্যাঠা, মানে একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি। তো আমি একটা জিনিস আজকে একটু আশ্চর্য হয়েছি যে এত বছর বয়সেও যারা এখনো মানে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে উনি চশমা ব্যবহার করে না। তো চশমা ছাড়া আমি কিন্তু চশমা ব্যবহার করি, আমার বয়স মাত্র 36, আমি চশমা ব্যবহার করি। তো জ্যাঠার বয়স 93 বছর রানিং, এখনো উনি চশমা ব্যবহার করে না। চশমা ছাড়াই এত সুন্দর করে উনি কোরআন পড়তে পারেন। যারা আপনি কি এখন ভালোভাবে দেখেন, পড়তে পারেন? মার একটা ডিস্টার্ব করে এসব চাই। একটা চোখে একটু ডিস্টার্ব। ডিস্টার্ব আছে, এটা তো কষ্ট দেখা যায়। কুয়াশা বন্ধ দেখা যায়। আচ্ছা আর এইসব আমি বাড়াই আছি মানে আচ্ছা, যারা এই যে এই বয়সে আমি যখন আর একটা হয়েছি কি মানে এইটা তো দেখতে ফটো হরি। হ্যাঁ, আগে তো বাংলা ফটো এই যখন বাংলাটা একটু সমস্যা হয়। হ্যাঁ, তার মানে বাংলা আপনি মানে দেখে পড়তে পারেন না, সমস্যা হয়, কিন্তু আরবিটা পড়তে পারেন। তার মানে বোঝা গেল এই আরবির ভিতরে পারি কাছে না কাছে না দেখতে যাক আল্লাহর একটা রহমত আছে, এজন্যই আপনি এটা অনায়াসে পড়তে পারেন দেখে। যারা একটা বড় জিনিস কি, যারা দাঁত কয়টা আছে? দাঁত না যাবার একটাও একটাও নাই? না। তাইলে তো দাঁত ব্রাশ করা লাগে না। না, দাঁত মাছটা থাকতো এইবার তো করুন না তো এইবার তো মারির বাদ না মারির তা তো অবশ্যই অবশ্যই। হইতো না। হ্যাঁ অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমার যারা আছেন এইভাবে শুনে লাগবো। আচ্ছা, যারা এই যে আমাদের এই মসজিদটা, এই মসজিদটার বয়স কত বছর হয়েছে বয়সটা আনুমানিক? অনুমানে 40। আচ্ছা, 40 না হইলো 40-এর কাছাকাছি। তো এই মসজিদটা তো প্রথম ছিল পাঞ্জেখানা। পাঞ্জেখানা তো যে আমাদের এই পুরান বাড়িতে ছিল, ওই যে জলিল দাদারা বাড়ির বাইরে গেছিল। আমি হেড থেকে পাঞ্জেখানা থেকে নজর করে একবারে শুরু থেকে বাদে আবার হে বা এদের আনারসিন এইগুলা থেকে মসজিদে মুসলিম উত্তর পশ্চিম কোণা আবার আনারসিন। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের এই মসজিদ, যেটা শুরুতে ছিল পাঞ্জেখানা, এখন মসজিদ, পশ্চিম মালিডাঙ্গা মরলবাড়ি শাহী জামি মসজিদের প্রতিষ্ঠাকালীন থেকে, সূচনা লগ্নে থেকে আমার এই সম্মানিত জ্যাঠা উনি কিন্তু আজান দিয়ে যাচ্ছেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন। এটা কিন্তু একটা বিশাল বড় করে দেখি আমরা এই জন্যই যে দেখেন এখানে ঝড় বৃষ্টি বাদল প্রচন্ড শীত সবকিছু উপেক্ষা করে আমাদের এই জ্যাঠা এই মসজিদটা উনি খেদমত করতেছে, ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে, দেখভাল করতেছে, 5 ওয়াক্ত আযান দিতেছে। আর তার চাইতেও বড় কথা হচ্ছে এই দীর্ঘ একটা সময় আমাদের এই জ্যাঠা এই মসজিদে আযান দিতেছে, কখনো উনি বেতন নেন নাই। যেটা আপনি আমি মানে 1 মাস আগে ওষুধ বেশি আছি মসজিদের সময় আজান দিতে পারছি না। আচ্ছা, তারাই মানে ভালো হয়ে যাবে যেটা আপনি এই যে দীর্ঘদিন ধরে একবার একবার এটা কথা হচ্ছে না ইডিসি করে অনেক তারা দিছি আমাদের। যাক আলহামদুলিল্লাহ, কারণ একজনের পর আরেকজন তো সিরিয়াল লাগে, কারণ আল্লাহর ঘর তো আল্লাহই না আমাদের বাদে ঠিক মতো সহমত হয় আজান দিয়েছেন না কেন ওষুধ দেখি আমার রাত দিলা কিনা রাত কিনা মানে বাদে আদা গিয়ে এখন যাই হোক। যেটা অনেক বছর ধরে আপনি মসজিদে আযান দিতেছেন বিনা বেতনে।